আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা শুনছেন এবং দেখছেন বা পরবর্তী শুনবেন এবং দেখবেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে চিন্তা করছেন যে আমি এটা কি লিখলাম, যে চাঁদাবাজির শীর্ষে এনসিপি। আমার এই কথাটার সপক্ষে যুক্তি দাঁড়া করানোর জন্য আপনাদেরকে দু একটি ভিডিও, কিছু নিউজ কাটিং দেখাচ্ছি। সেটা মনোযোগ দিয়ে দেখার পরে বাকি কথায় আসছি। ধন্যবাদ, সাথে থাকুন, দেখতে থাকুন। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকের জন্য আসতে বলছি। আমার 3টায় মিটিং। আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি 2:30টায় বের হয়ে যাবো, আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে 2:45টায় বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছি। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে। তাহলে আমি কি করবো আপনি বলেন? আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপায়ণ টাওয়ার, ওইটার যে টপ ফ্লোর, ওইখানে যে রেস্টুরেন্ট, ওইখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওইখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এরপরে এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মনে বুঝিন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানে তো 7 আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই। হ্যাঁ, আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখলেন ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে ইমন নামের একটা ছেলে, যে কিনা এনসিপি করে, এনসিপির মিটিংয়ে সার্জিসের সাথেও ছিল, সার্জিস নাহিদ এদের সাথে ছিল। সেই ছেলেটি একজন মহিলার কাছ থেকে 7 লক্ষ টাকা নিচ্ছেন গাড়ির গ্লাসের ভেতর থেকে, যদিও টোটাল টাকার পরিমাণ হচ্ছে যে 48 লক্ষ টাকা। মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে ভাইয়া এখানে 7 লক্ষ টাকা দিয়েছি, 3 লক্ষ টাকা আসলে জোগাড় করতে পারিনি, কারণ ব্যাংক বুঝেন তো, সুতরাং এখন এটা নেন। তখন ওই ইমন জিজ্ঞেস করছেন যে ভাইয়া জানে কিনা, বলছে যে হ্যাঁ হ্যাঁ আপনার ভাইয়া জানে, কথা হয়েছে বেশি। পরবর্তীতে এই ঘটনা যখন, ভিডিওটা যখন ফেসবুকে ভাইরাল হয়ে গেল, তখন পুরো এনসিপি এসে তাদের পক্ষে দাঁড়িয়ে গেল। এবং সে দাঁড়ানোর মাঝে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে দাঁড়ানোর পরপরই তারা বলতে লাগলো যে এটা অনুদান, এই মহিলা অনেক টাকা অনুদান দিয়েছেন, এর আগেও উনি অনুদান দিচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনুদান কি রাতের আধারে চোরের মতো দেয়? আর 48 লক্ষ টাকা অনুদান দেয় এই মহিলাটি কে? বা এই যে স্যার হাসনাত আব্দুল্লাহ কি গত 1 সপ্তাহ আগে বসুন্ধরার ব্যাপারে খুব চোখ গরম করে খুব বড় বড় কথা বলছিল, সেটার কারণ কি জানেন? এর আগে মনে আছে গাজীপুরে হাসনাত মার খেয়েছিলেন, তখন নিয়েছিলেন 1500 কোটি টাকা, এবং এরপরে আর টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা, যার কারণে বসুন্ধরার কে চাপ দেওয়ার জন্যই ওই দিনকার এই বক্তব্য। এবং বসুন্ধরার ছেলের সাথে কোনো এক মেয়ের ভিডিও এখন ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায়, যে মেয়েটার ভিডিও আপনারাও দেখছেন। এই মেয়েটাকে দিয়ে এটা করানো হচ্ছে, মানে হচ্ছে তোমরা আমাদেরকে আরো চাঁদা দাও। তো এনসিপি এখন কি করলো? এনসিপি পুরোপুরি এই চাঁদাবাজির যে বিষয়টা সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি করছে, এটার পক্ষে দাঁড়িয়ে গেল এনসিপি। দেখেন, এনসিপি পুস্তক বই ছাপার কাজে যে 300 টাকা 3000 কোটি টাকা, এবং সেই যে আসিফের এপিএস
আরেকজন এপিএস, এদের মিলে এত টাকা, এবং বাকি যত চাঁদাবাজি, সব চাঁদাবাজিতে এনসিপি কি করেছে জানেন? সবাইকে শোকজ নোটিশ দিয়ে পরদিন উঠিয়ে নিয়েছেন। এমনকি তাদের মহিলা এনসিপির নেত্রীরও সেম একই ঘটনা ঘটিয়েছেন। এবং আরো একটা মজার বিষয়, এই যে আপনার আরেকটা মেয়ে ওই যে ডিসি ট্রান্সফারের ক্ষেত্রে, সেটাও শোকজ, ওরা শুধুমাত্র শোকজ দিয়ে ক্ষান্ত। তো এই চাঁদাবাজি বা সন্ত্রাসের বিপক্ষে যারা দাঁড়ায়, সেই ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আমি বাহাবা দেব বিএনপিকে। যদিও বা আমরা একটা মিছিল আছে এখন, স্লোগানটা খুব যে চাঁদা নিতে পারো, কোনো সমস্যা নাই, ধরা পড়লে বহিষ্কার করব, ভাইরাল হয়ে গেলে জেলে যাবে। তো বিএনপি তো তবু বহিষ্কার করছে বা ধরা পড়লে জেলে যাচ্ছে, কিন্তু এনসিপিরা ধরা পড়লে শোকজ নোটিশ, বাকি আর কিছুই নেই। এখন এনসিপির এই চাঁদাবাজির বিপক্ষে যেসব লোকগুলো কথা বলছে, তাদের বিরুদ্ধে লেগে গেছে কিন্তু আবার এনসিপির মহান গুরু আমাদের বাঙালি মোমেনের আগানাকাটা একমাত্র খলিফা 3 ইঞ্চি দা পিনাকি। সে কিন্তু এই এনসিপির সব চাঁদাবাজি নিয়ে যেসব লোকগুলো কথা বলে, তাদের বিরুদ্ধে শুরু করেছে কথা বলা। তা আসুন ওই অংশটুকু একটু দেখি, এখানে 3-4টা ছবি আছে, ওগুলো একটু দেখে নিই আমরা। তো আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেন, এবং এই মুহূর্তে আমি যে পিনাকি ভট্টাচার্য বা আমাদের আগানাকাটা একমাত্র খলিফায়ে রুস্তম, ওনার ছবি, এবং উনি যাদের পেছনে এখন লেগেছেন তাদের ছবিগুলো আপনারা দেখলেন। তো আমার হিসাবে কুকুরের পিছনেই লেগেছে, এটা আমার কোনো দুঃখ নেই। তবে আমি বলবো যে এই যাদের পিছু ও লেগেছে, ওরা আসলে এই চাঁদাবাজিগুলোর মনে হয় ভাগ না পাওয়ার কারণেই তারা তাদের পিছনে লেগে গেছে, সব ফ্লাশ হয়ে যাচ্ছে। পিনাকির তো মাথা খারাপ। তার কারণ হচ্ছে যে এখানে যতগুলো চাঁদা আছে, চাঁদার সিংহভাগই যায় পিনাকি ভট্টাচার্যের কাছে। আর ওই যে আইফোনের একটা ছবি দেখালাম, যে আইফোন কিনেছে, ওই আইফোনের রিসিট দেওয়া হলো, তারপর উনি যে আপার সাথে কথা বলছিলেন, সার্জিস আলম বা সার্ভিস আলম, এইটা সেই মহিলা যাকে টাকা নিয়ে ওই সময় আসার কথা ছিল। হেন কোনো কাজ নেই, তার মানে যে কোনো কাজের জন্যই এখন চাঁদা দিতে হচ্ছে, এবং সেটা হচ্ছে যে 50, 60, 1 কোটি 2 কোটি টাকা এইভাবে। তো একজন একটা কথা লিখেছিলেন যে কিছু সৎ কর্মকর্তা আছে বিভিন্ন অফিসে যারা কোনো ঘুষ না নিয়ে কাজ করে যায়, আর কিছু কর্মকর্তা আছে যারা ঘুষ নেয় কিন্তু কাজ করে, আর কিছু কর্মকর্তা আছে যারা ঘুষ নেয় কিন্তু কাজ করে না, তাদেরকে নাকি শুয়োর বলে। তো এনসিপি কিন্তু এখন একদম পুরো শুয়োরের পর্যায়ে আছে, এবং পিনাকি ভট্টাচার্য সে তো শুয়োরদের লিডার, বড় শুয়োর। আর এই মুহূর্তে 48 লক্ষ টাকার এই চাঁদাবাজির ঘটনাটা যখন সারা বাংলাদেশে সমস্ত মিডিয়াতে হই হই রই রই পড়ছে, তখন ওদেরকে ডিফেন্ড করছে কে? এই পিনাকি ভট্টাচার্য। তার মানে এনসিপি সারা বাংলাদেশে যেভাবে চাঁদার মহোৎসব চালাচ্ছে, তার পুরোটাই সমর্থন করছে এই পিনাকি। এবং এনসিপি হচ্ছে যে এখন দুর্নীতির স্বর্গরাজ্য এনসিপি। আপনি এনসিপি করলে আপনার কাছে 2 মাসে 2000 কোটি টাকাও কোনো ব্যাপার হবে না। তারাই নাকি আবার বৈষম্য বিরোধী, তারাই নাকি আবার করবে এই দেশের সংস্কার, তারাই নাকি আন্দোলন করেছেন কোটা বিরোধী। এবার বুঝে দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।